বাপরে বাপ, কমেন্ট করে করে মাথাটা আমার খারাপই করে দিচ্ছিল। কমেন্ট করেও যে কারোর কান আর মাথা খারাপ করা যায় সেটা মেকআপ আর্টিস্ট না হলে সত্যিই বুঝতাম না। যাই হোক, নমস্কার সবাইকে। দেখে বুঝতেই পারছো, নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো টিউটোরিয়াল। কান ঝালাফালা করে দিচ্ছিলে না সবাই যে দিদি প্লিজ টিউটোরিয়াল দাও, টিউটোরিয়াল দাও। এই নাও চলে এসেছি, তাও আবার আর্টিফিশিয়াল লাইট না, পুরো ন্যাচারাল লাইটে বসে নো মেকআপ মেকআপ লুক করে আজকে দেখাবো। মুখ পুড়িয়ে কেউ বাড়ি ফিরো না, আরে অন্য কিছু না, আমি বলতে চাইছি যে ট্যানিং করে কেউ বাড়ি ফিরো না, জানো সকালবেলা বেরোবে তো, তাই অবশ্যই ময়শ্চারাইজিং করে নেওয়ার পরে সানস্ক্রিন লাগাবে। নেগেটিভ মানুষদের নেগেটিভ কমেন্টগুলোকে যেভাবে আমি ধামাচাপা দিয়ে দিই, সেভাবে কিন্তু আমি আমার মুখের এই ব্রণ হয়ে যাওয়া বাজে লালচে দাগগুলোকে ঢাকা দিয়ে নিচ্ছি। তোমাদের স্কিনে যদি এরকম দাগ না থাকে তাহলে এই স্টেপটাকে ক্যান্সেল করে দিও। ক্লিয়ার স্কিন আর পজিটিভ ভাইব এই দুটোই চাই। আর এখন আমার কারেন্ট অবসেশন হচ্ছে এই ফাউন্ডেশনটা। ন্যাচারাল লাইট বলে কোনো কোনো সময় তোমাদের হয়তো একটু লাল বা একটু গোল্ডেন বেশি মনে হতে পারে, কিন্তু বুঝতেই পারছো ন্যাচারাল লাইট একটুখানি ঘোরাফেরা করি, এই আলোর মজাই আলাদা। তারপরে করছিলাম চোখের নিচে একটুখানি আমি কনসিলিং। তোমাদের জন্য রাত জেগে জেগে ভিডিও এডিট করে করে আমার এই দশা। যাই হোক, যারা এখানে আবার বলবে যে এটা কি সরস্বতী পুজোর মেকআপ না ব্রাইডাল মেকআপ, তাদের উদ্দেশ্যে বলছি আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং আমি আমার ধরনটাকে মেনটেন করি, আমার মতো করে একটা মেকআপ করে দেখিয়েছি। আমার মেকআপ থেকে যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে সেটাকে অবশ্যই নিজেদের ক্ষেত্রে ইউজ করতে পারো, তবে এই নয় যে অ্যাজ ইট ইজ আমি যেমন দেখাচ্ছি তেমনই করতে হবে। এবার সকালবেলা যখন বেরোবো তখন গালটাকে তো একটু গোলাপি গোলাপি করতে হবে, নইলে ছেলেদের মন কাড়বো কী করে, তাই না? তারপরে যাই হোক, যেহেতু খুব অল্প ফাউন্ডেশন নিয়েছিলাম তাই সেট করার অত ভয় নেই, শুধুমাত্র চোখের নিচেটা হালকা করে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছিলাম। এবার মোটা মাথার লোকেরা যারা উল্টোপাল্টা কমেন্ট করবে তাদের উদ্দেশ্যে বলছি, প্রচুর ইনফ্লুয়েন্সার ইউটিউবার আছে, তাদের ভিডিও দেখে নাও। যদি আমারটা পছন্দ না হয়, খামোখা কিন্তু কমেন্ট বক্সে কেউ নেগেটিভিটি স্প্রেড করবে না। একই সরস্বতী পুজোর দিন সকালবেলা শাড়ি পরে কুচি সামলাতে আবার লোক না খুঁজে পেয়ে কুচি সামলানোর মাথা খারাপ হয়ে যাবে। সেখানে কি করবে, আইব্রো পমেডের পাল্লায় না পড়ে একটুখানি যে কোনো আইশ্যাডো নিয়ে, মানে একটুখানি ডার্ক আইশ্যাডো নিয়ে আইব্রোটাকে ফিল আপ করে নেবে। নিজেদের চাপ কমাতে শেখো জীবনে, বুঝলে তো? এগুলো তোমাদের কাজের জন্যই বলছি। যাই হোক, এবার আমি একটা ব্রাউন আর ইয়েলো কালারকে মিক্স করে নিয়েছিলাম, নিয়ে আমি এটাকে পুরো আমার আইলিডে আমি ইউজ করেছিলাম। তোমরা চাইলে পুরো প্রসেসটা এইখানে অবধি করে ফেলতে পারো, কিন্তু আমি একটু এক্সট্রা, জানোই তোমরা সবাই, চোখের নিচে যাই হোক সেম শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম। এবার যেহেতু যেটা বলছিলাম আমি একটু এক্সট্রা, তাই আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছিলাম, একটু ডিপ ব্রাউন। সেটাকে নিয়ে কিন্তু আমি আমার ল্যাশ লাইনটাকে ভালো করে স্মাজ করে নিয়েছিলাম। এটাতে একটা কি হবে, বেশ স্মোকি এফেক্টও আসবে না, আবার একটুখানি ডার্কও হয়ে যাবে, একদম যাকে বলে এফার্টলেস মেকআপ। যাই হোক, মোটা করে আইলাইনার পরতে আমি খুব ভালোবাসি, তোমাদের যদি ভালো লাগে তাহলে পরতে পারো, যদি না লাগে তাহলে স্কিপ করে দিও। একটা জিনিস বুঝেছি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলে দিনের শেষে কিছু জুটুক আর নাই জুটুক, গালাগালিটা কিন্তু ঠিক জোটে। তাই সেই সমস্ত মোটা মাথার মানুষদের কথাবার্তা না ভেবে মোটা করে আইলাইনার পরো। আমি কিন্তু এইভাবে আইলাইনার পরলে বেশ মানসিক শান্তি পাই, তাই আমি পরলাম। যাই হোক, তারপরে আমার নিচের ল্যাশটাতে আমি করে নিলাম একটুখানি মাস্কারা। আর তারপরে এবার মিষ্টি বলে বলে গালটা তো আমার রসগোল্লা বানিয়ে দিয়েছো তোমরা সবাই, তাই কী করবো বলে কন্ট্রোল করলাম। তোমাদের যদি প্রয়োজন না লাগে তাহলে একদমই করো না। করে নিলাম একটুখানি ব্লাশ, আর হ্যাঁ, হাইলাইটার সকালে দিতে আমার খুব একটা ভালো লাগে না, তাই লিকুইড হাইলাইটারটা একটু দিয়ে দিয়েছিলাম। পুরো পেজটাকে আরেকটু ডুই বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ময়শ্চারাইজিং স্প্রে। আমি কিন্তু সমস্ত প্রোডাক্ট ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি, লিপস্টিকের শেড থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট, তাই অবশ্যই দেখে নিও। লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়ে ভিতরে লিপস্টিক দিয়ে দিয়েছিলাম, আর একটা ছোট্ট টিপের সাথে লুকটাকে কমপ্লিট করলাম। তোমরা জানিও কেমন লাগছে লুকটা। আশা করছি এই নো মেকআপ লুকটা সকালবেলার জন্য তোমাদের বেশ ভালোই লাগবে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও। এবার একটু এরকম স্টাইল করে পোজ তো দিতেই হবে, তা নইলে ক্রাশ খাবে কি করে আমার উপর ছেলেরা। যদিও বা ছেলেরা ক্রাশ কমই খায়, তোমরা মেয়েরা বেশি ক্রাশ খাও আমার উপরে। আর এই লুকটা কেমন লাগলো অবশ্যই প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ন্যাচারাল লাইটে মেকআপটাকে একদম সামনে থেকে দেখানোর। আর হ্যাঁ, আমি কিন্তু খুব বেশি করে আমার ইমপারফেকশনগুলোকে ঢাকা দিইনি, তার কারণ আমার বেশ ভালোই লাগে যখন আমার এই ছোটোখাটো পুরোনো দাগগুলো একটু দেখা যায়। আমার মনে হয় যে এইগুলোই যেন কীরকম আমাকে হয়তো পরিপূর্ণ করে। আর দেখা হয়ে যাচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর করে সরস্বতী পুজো কাটিয়ে প্রত্যেকে। আর এই লুকটা যদি ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার ইনস্টাতে ট্যাগ করো, আমি কিন্তু অবশ্যই তোমার টাটা। সবাইকে দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, বাই।